আপনার দয়া হয় কিনা, আপনার আমার প্রতি দয়া হয় কিনা। আল্লাহ বললেন, যা বান্দা তুই আমার দিকে বারবার তাকাচ্ছিস, আমার দয়া হয়ে গেছে, আমি তোকে মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। নবীজি বললেন, আরেকটি বান্দাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিয়ে যাবেন, জাহান্নামের দিকে ঠেলিয়ে নিয়ে যাবেন। ওই বান্দা আল্লাহর দিকে তাকাবে না। আল্লাহ পাক বলে, ও বান্দা, তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তুমি কেন তাকাচ্ছ না, কেন আমার দিকে তাকাও না, আমি তোমাকে তো মাফ করে দিতে পারি। বান্দা বলবে, আল্লাহ আমি বহুত অন্যায় করেছি, অপরাধ করেছি, যার ফলে আপনি আমাকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিয়েছেন। আজকে আমার আর তাকানোর মুখ নাই, আপনার দিকে তাকাবো কোন মুখ নিয়ে, কোন মুখ নিয়ে, কোন চোখ দিয়ে আমি তাকাবো। আল্লাহ বলল, ও বান্দা, তুই যে আমার দিকে তাকালি না, আমি বুঝেছি, তোর মনের খবর বুঝি, তোর অন্তরের খবর জানি, তুই আমার দিকে লজ্জার কারণে তাকাচ্ছিস না, আমি আল্লাহ তোকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দয়া কি হবে। এই জন্য করে আল্লাহ পাকের দয়া পাইতে হলে আমাদেরকে আল্লাহকে সন্তুষ্ট করার দরকার আছে না নাই বলেন। এই জন্য আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। দুনিয়ার মানুষকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না, আপনার সন্তানকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। বাড়ি দিবেন, গাড়ি দিবেন, ভালো বউ দিবেন, ভালো বাড়ি করে দিবেন, যখন বয়স আসবে আপনি আর কাজ করতে পারবেন না, তখন দেখবেন যে আপনার গোলের দুয়ারে রেখে দেবে, যে মেলা অনেক কিছু করতে গোলের দুয়ার থাক, আসবে না, গোল বলতে এরকম করে কিনা, আসে না। এই জন্য করে মানুষের শুকরিয়া আদায় করে করা যাবে না, মানুষের কল্যাণ করে আপনি মন পাবেন না, মানুষকে দয়া করে আপনি মন পাবেন না, মানুষের আপনি কল্যাণ করে আপনি মন পাবেন না। কিন্তু আল্লাহ যদি ভালো করেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাকের অল্প শুকরিয়া আদায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেশি নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ তোমরা আমার শুকরিয়া আদায় করবে, আমার নিয়ামত পাবে, আমার শুকরিয়া আদায় করবে। যারা আমার শুকরিয়া আদায় করবে আমি তার নিয়ামতকে বৃদ্ধি করে দেব, আর যারা আমার শুকরিয়া আদায় করবে না তার নিয়ামতকে আমি ছিনিয়ে নেব। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষ তোমরা আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে? বলে শেষ করা যাবে না। অতএব আমাদের সময় আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে, আমাদের জীবন, আমাদের যৌবন আস্তে আস্তে সব কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। দুনিয়ার জায়গা দুনিয়ায় থেকে যাবে, দুনিয়ার যা কিছু আছে দুনিয়ায় থেকে যাবে। আমি যা কিছু করবো আখিরাতের যদি হয় সেটা আমার সঙ্গে যাবে, আর যদি দুনিয়ায় কোনো খারাপ কাজ করি সেটাও আমার সঙ্গে যাবে, ভালো কাজ করলে সেটাও কি আমার সঙ্গে যাবে। অতএব দুনিয়াতে আমরা ভালো কাজ করার চেষ্টা করি। আল্লাহ পাক যে কারণে আমাদেরকে পাঠিয়েছেন, তৈরি করেছেন, আল্লাহ পাক যে কারণে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। তো যাই হোক, আমার সময় শেষ, আমি আর কথা বাড়াবো না। আপনাদের মাঝে এই মুহূর্তে দ্বিতীয় মেহমান আমরা